হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের বাইরে অবস্থান করছেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত সদস্যরা। তাদের সঙ্গেই আছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা সবাই আসলে অপেক্ষায় আছি এবং এই যে রায়, এই রায়কে ঘিরে সবার দৃষ্টি, যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা কি বলছেন একটু জানতে চাই। ছোঁয়া সকাল থেকেই এক দুজন করে যারা আহত বা শহীদ পরিবার আছেন তাদের সদস্যরা কিন্তু ট্রাইব্যুনালের বাইরে আসছেন, তবে এখনও সেইভাবে তাদের স্বজনদের ভিড় আমাদের চোখে পড়েনি, তবে দু একজন করে আসছেন এবং তাদের প্রত্যেকেরই চোখে কিন্তু আহাজারি এবং ক্ষোভ, এবং তারা আসলে প্রত্যেকেই চাইছেন যে যাতে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তিটুকু পায়। কারণ আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত প্রায় 500-র বেশি মামলা দায়ের হয়েছে এবং তার মধ্যে 324টি হত্যা মামলা, এবং সেই হত্যা মামলাগুলোর মধ্যে বা সেই মামলাগুলোর মধ্যে 5টি অভিযোগের উপর আজকে রায় হবে এবং যারা স্বজনরা আছেন তারা কিন্তু চাইছেন যে যাতে করে আজকে সর্বোচ্চ রায়টুকু হয়। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ কিন্তু কথা বলছেন, আমরা একটু জানার চেষ্টা করব যে তার বক্তব্যটি। এবং 5ই আগস্টে যে রায় জনগণ দিয়েছে সেই রায় অনুযায়ী আমরা আশা করছি কোর্ট থেকে যেই রায়টি আছে সেই রায়টি প্রকাশ হবে এবং শেখ হাসিনা যেই অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটিও তার জন্য কম হবে। তাই সকল শহীদ পরিবার, আহতরা এবং গত 17 বছর শেখ হাসিনা যাদের উপর অত্যাচার করেছে তাদের সকলেরই একটি মাত্র আশা, সেটি হলো শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় আসবে আজকে এবং শেখ হাসিনা যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার এই রায়টি কার্যকর করা হবে। আপনাদের প্রত্যাশা পূরণ না হলে, যেহেতু প্রত্যাশা করছেন আপনারা তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, যদি সেটা না হয়, আপনাদের প্রত্যাশা পূরণ না হয়, তখন আপনাদের এই প্রত্যাশা পূরণ না হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ বাংলাদেশের জনগণ, আমি ইতিমধ্যেই বলেছি, 5ই আগস্টে তাদের রায় দিয়ে দিয়েছে। তো যতই ষড়যন্ত্র হোক না কেন, এই প্রত্যাশা পূরণ না হওয়ার কোনো প্রশ্নই এই বাংলাদেশের মাটিতে আসে না। ছোঁয়া শুনছিলেন স্নিগ্ধের কথা, এবং স্নিগ্ধ ছাড়াও আরও যারা শহীদ পরিবার আছে বা যারা আহত তারা আছেন, তারা কিন্তু প্রতিবারই, গতকালও কথা হয়েছে তাদের সঙ্গে, প্রত্যেকেরই বক্তব্য 1400 বার 1000 বার ফাঁসি দিলেও আসলে ক্ষোভ মিটবার নয়, তবে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা এবং আসামিদের দেশে ফিরিয়ে রায় বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছেন তারা। জি, এবং তাদের প্রত্যাশা একটাই, সর্বোচ্চ শাস্তি হোক। ধন্যবাদ ঐশী, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।